গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় আশুলিয়ায় বেড়েছে লোডশেডিং। এতে তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটের মুখে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক সংকট মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে কারখানা সংশ্লিষ্টরা কি বলছেন? প্রত্যাশা করছেন এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা, আর কারখানার যারা পরিচালকরা রয়েছেন তারা যেমনটি জানাচ্ছেন যে এখানে তাদের যে উৎপাদনের পর যেটি সর্বশেষ প্রসেস থাকে ড্রাইং এবং ওয়াশিংয়ের, সেই ড্রাই এবং ওয়াশ প্রসেসের কিন্তু তারা দেখছেন যে ঠিকমতো গ্যাস না থাকার কারণে কিন্তু তারা কর্মঘণ্টা যে কর্মযোগ্য সেটি কিন্তু তারা করতে পারছেন না। আর কারখানার পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি, আশুলিয়ার যেহেতু একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে আশপাশে যে সকল আবাসিক এলাকাগুলো রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস না পাওয়ায় কিন্তু গতকাল আমরা দেখেছি শ্রীপুর এলাকায় কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এই গ্যাস না পাওয়ার কারণে তারা কিন্তু মানববন্ধন করেছেন এবং তারা দাবি করছেন যে তিতাসকে তারা যখন জানায় তখনই ঠিক তারা এই গ্যাসের প্রেশার পায়। আর এই সমস্যা শুধু এই কিছুদিনে না, এটি কিন্তু অনেক দিন যাবৎ তাদের এই সমস্যা হয়ে রয়েছে, যে কারণে তাদের এখন সর্বশেষ যে দাবিটি যেন তারা নির্বিচ্ছিন্নভাবে গ্যাস সংযোগ পেয়ে থাকেন এবং তাদের যে পর্যাপ্ত চাহিদা সেটি যেন মেটানো যায়, এমনটি কিন্তু আশ্বাস করছেন তারা। এবং অন্যদিকে যদি সিএনজি ফিলিং স্টেশনগুলোর কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখছি যে গতকালকে এবং আজকে আমরা যতটুকু খবর পেয়েছি যে তাদের যে পরিমাণ চাহিদা যে 15 সেফটি, সেটি কিন্তু 15 সেফটি না হয়ে এখন কিন্তু মাত্র 2 সেফটি গ্যাস কিন্তু যারা সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সাভার আসলে জাহিদুল ইসলাম অনিক, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় আশুলিয়ায় বেড়েছে লোডশেডিং। এ বিষয়ে খবরাখবর নিয়ে জাহিদুল ইসলাম অনিক যুক্ত ছিলেন।